নিজের হাতে রুটি বানিয়ে খাওয়াটা যে কতটা কষ্টকর সেটা শুধু আমিই জানি, কারণ আমার রুটি বানাতে একদম ভালো লাগে না গাইস। তো যাই হোক, তাতান বলল রুটি খাবে, তো আমি ওই জন্য আলুর তরকারি আর রুটি খাবে যেহেতু, তো রুটিটা আমি বানিয়েছি ময়দা দিয়ে আর কিছুটা ছাতু দিয়ে, কারণ আমি জানি ও ছাতু খেতে চায় না, ওই জন্য ছাতু আর ময়দা দিয়ে ভালো করে ওটাকে মেখে নিয়েছি। আর এখানটাতে একদম সবজি খেতে চায় না ও, যার কারণে আমি ছোটো ছোটো গাজর করে কেটে আলু দিয়ে কালো জিরে দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করেছি হালকা করে। তো দেখতেই পাচ্ছ নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেবো এবার। তো যাই হোক, যেটা মেন বিষয় সেটা হচ্ছে রুটি কাউকে বানিয়ে খাওয়া, বা আমি খেতে ভালো লাগে বাট নিজে বানিয়ে কখনো কাউকে খাওয়ানো বা নিজে খাওয়া আমার প্রচণ্ড বিরক্ত লাগে গাইজ, আমি কখনো বানাইনি। যাই হোক, তো আজকে বানাতে হচ্ছে, জানি না কেমন হবে। তো দাদান আমাকে ঘুম থেকে উঠেই অর্ডার করে দিল যে আমি রুটি তরকারি খাবো আজকে, তুমি আমাকে বানিয়ে দাও। তো জানি না বানালে হবে না। তো দেখো গাইজ, এটাকে আমি গোল করে নিয়েছি। প্রথমেটা বেশ ভালোই গোল হয়েছে, তারপরে একটু একটু বেঁকে গেছিলো। যাই হোক, দেখো ফাইনালি রুটিটা আমি কত সুন্দর বানিয়েছি। তো এর ভিতরে ছাতু আছে বলে অনেকটাই টেস্টি লেগেছে। তো দেখো আমি ওকে খেতে দিচ্ছি, ও জানাবে কেমন হয়েছে। তো ও একটু ছিঁড়ে খেয়ে বলল যে না ভালোই হয়েছে, সিরিয়াসলি ভালোই হয়েছিল। আর রুটিটা এতটাই টেস্টি হয়েছে, তোমরা কখনো ছাতু দিয়ে ময়দা দিয়ে, ময়দার বদলে আটাও ইউজ করতে পারো। তো আমি ময়দা দিয়েছি, আটা ছিল না তাই। তো ময়দা দিয়ে ছাতু দিয়ে রুটি বানালে সফটও হয় আর সিরিয়াসলি খুব টেস্টিও হয় খেতে, আর প্রচণ্ড হেলদি এটা, অন্তত বাচ্চাদের জন্য। তো খেয়ে তো ভীষণ হ্যাপি, আর আমাকে বলছে তুমি একটু খেয়ে দেখো। না না ঠিক আছে তুই খা। তো চলো টাটা।